হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 6-এর গণিত বিষয়ের যে তোমাদের তৃতীয় টেস্টের জন্য 22 নম্বর যে স্কুল রয়েছে বিদ্যাসাগর বিদ্যাপীঠ মেদিনীপুর 173 নম্বর পেজে আজকের ভিডিওতে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। এখানে 4-এর দাগের থেকে শুরু করব অঙ্কগুলো। চলো ভিডিও শুরু করা যাক। দেখো 1-এর দাগের প্রশ্ন কি বলছে। 4-এর দাগের 1-এরটা যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 1-এরটা ফসল ওঠার মুখে ধানের দাম ছিল কুইন্টাল প্রতি হচ্ছে 1080 টাকা। বর্ষাকালে ধানের দাম 15% বৃদ্ধি পেয়েছে। যদি কোনো কৃষক ফসল ওঠার মুখে 12 কুইন্টাল ধান বিক্রি করেন, তবে বর্ষাকালে ওই ধান বিক্রি করলে কত টাকা বেশি পেতেন। প্রতি কুইন্টাল ধানের দাম হচ্ছে 1080 টাকা। বর্ষাকালে ধানের দাম 15% বৃদ্ধি পেয়েছে। তাহলে 1080 টাকায় বৃদ্ধি পেয়েছে কত? 1080 ইন্টু এর 15%, 15/100। 0 0 কাটলো, 5 দিয়ে গেলে 2 3, 5 দিয়ে গেলে 2, 2 দিয়ে কাটলে 54, আর 3 54 হচ্ছে 162। 162 টাকা বাড়বে। মোট ধান বিক্রি করেছে কত? 12 কুইন্টাল। তাহলে 12 কুইন্টালের ধানের দাম বৃদ্ধি পাবে কত? 162 ইন্টু 12 মানে হচ্ছে 1944 টাকা বৃদ্ধি পাবে। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখে নাও। পরের প্রশ্ন রয়েছে 2-এরটা বলছে একটি লাইব্রেরিতে পড়ার বই ও গল্পের বইয়ের অনুপাত 4:3। যদি পড়ার বই 84টি হয় তাহলে গল্পের বইয়ের সংখ্যা কটি? যদি আরও 16টি গল্পের বই ক্রয় করা হয় তাহলে বর্তমানে পড়ার ও গল্পের বইয়ের অনুপাত কি হবে? দেখো, পড়ার বই বাই গল্পের বই ইজ ইকুয়াল টু 4/3। পড়ার বই 84, গল্পের বই বের করতে হবে 4/3, কোনাকুনি গুণ করব। গল্পের বই ইজ ইকুয়াল টু কি হবে? 84 ইন্টু 3/4, 4 দিয়ে গেলে 21, 21কে 3 63। তাহলে পড়ার বই এখন বলছে যে প্রথম প্রশ্ন করছে যে গল্পের বই কটি। এখানে দেখো যে প্রশ্নটা আছে যে গল্পের বই কটি, এটা হচ্ছে 63টি। আর আরও যে 16টা যোগ করা হয় কি গল্পের বই, তাহলে পড়ার বই ইজ টু গল্পের বই কত হবে? 84 ইজ টু 63 প্লাস এটা হচ্ছে কত? 16 বেড়েছে, 16টি গল্পের বই বেড়েছে, তাহলে কত হবে? 84 ইজ টু 79। এটা হচ্ছে আনসার। দুটো প্রশ্ন ছিল, প্রথম উত্তর হবে এটা, দ্বিতীয় উত্তর হবে এটা। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও। 3-এর দাগে বলছে তোমাদের বিদ্যালয়ের শারীরশিক্ষা স্যার তোমাদের 12, 15 ও 30, 15 ও 20 সারিতে দাঁড় করিয়েছেন, আবার তোমাদের এক সময় বর্গাকারে সাজিয়েছেন। তাহলে ওই দিন বিদ্যালয়ে কমপক্ষে কতজন ছাত্র এসেছিল? আগে প্রথমে লসাগু করব। 12, 15, 20, 5 দিয়ে গেলে এটা হচ্ছে কত? 12 3 5 15, 4 5 20, এটা 3 দিয়ে গেলে 3 4, আর 3 1 4, 4 1 4, 4 1 1, আর 4 1 4। লসাগুটা কত হবে? 5 ইন্টু 3 ইন্টু 4 মানে 60। এখন তোমার পূর্ণ সংখ্যা কত হবে? আগে দেখো 4 মানে হচ্ছে 2 স্কোয়ার, কিন্তু 5 আর 3টা হচ্ছে মৌলিক সংখ্যা। 3 5 15, তাহলে 8টা 15 চাই, তবে 3 স্কোয়ার হবে। 4 ইন্টু 15 ইন্টু 15 মানে হচ্ছে কত? 900। উত্তর হবে 900। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, এটা হচ্ছে 4-এরটা। আর রোহিতের বয়স রমেনের বয়সে 7 গুণ। যদি রমেনের বয়স 8 বছর 7 মাস 12 দিন হয় তাহলে তাদের দুইজনের বয়সের সমষ্টি কত? তার রোহিতের বয়স কত হবে? 8 বছর 7 মাস 12 দিন ইন্টু 7, 7 দিয়ে গুণ করে 7 12 84 দিন, 7 7 49, আর 27 56 বছর। তাহলে আমার 84 দিনটা কি করতে পারি? 60 দুগুণে 30 দুগুণে 60 মানে 60 দিন করব, আর প্লাস 24, আর এটা 29 মাস। এটা হচ্ছে কত? 56 বছর। তাহলে এখান থেকে দেখো এই যে 30 দুগুণে 60 মানে 2 মাস, এই 2 মাসে যোগ করে দিলাম এখানে, এটা হয়ে গেল কত? 51 মাস, যেমন আছে রাখলাম। এটা 24 দিন হয়ে গেল। 51 মাস মানে 3 16 48, সরি 4 বার 48, 48, আর এটা হচ্ছে কত হবে? 3 পরে থাকবে। তাহলে এই 4 বার 48 মানে 4টে যোগ হবে, যোগ হয়ে 56 4 60 হলো। তাহলে উত্তরটা হলো 60 বছর 3 মাস 24 দিন। এটা হচ্ছে উত্তর। সরি, এটা উত্তর না, এটা হচ্ছে বেরোলো কার? রোহিতের বয়স। এবার দুজনের সমষ্টি চেয়েছে, তাহলে বছর মাস আর দিন এখানে অ্যাড দেবে। তাহলে দেখো বছর 60 বছর, এটা হচ্ছে 3 মাস, এটা 24 দিন, 8 বছর 7 মাস 12 দিন, এটা 36 দিন, এটা হচ্ছে 10 মাস, এটা হচ্ছে 68 বছর। তাহলে এটা দেখো এখান থেকে 30 নিয়ে নেবো, মানে 1 মাস নিয়ে নেবো, এটা যোগ করে দেবো 11 মাস, 30 6 দিন, 68 বছর। এটাই উত্তর।
নেক্সট প্রশ্ন পরেরটা বলছি, দেখে নাও। পরের প্রশ্ন হচ্ছে, বলছে অনুপবাবু 2006 সালে 12ই জুলাই বাড়ির বাইরে একটি চাকরিতে যোগদান করেন, কিন্তু 2018 সালের 18ই জুন তিনি বদলি হয়ে বাড়ির কাছে ফিরে আসেন। কতদিন তিনি চাকরির জন্য বাইরে ছিলেন? দেখো, সাল, মাস আর দিন লিখবে। 2018 মাস হচ্ছে কত, 6 মাস, আর হচ্ছে দিন হচ্ছে 18। আর এখানে হচ্ছে সাল 2006 গিয়েছিল, 7 মাস আর হচ্ছে 12 দিন। এবার দেখো, এখান থেকে আমরা 18টাকে 17 করলাম, 1 বছর নিয়ে নিলাম, আর 1 বছর মানে 12 মাস যোগ করে দিলাম এর সঙ্গে। তাহলে এটা কত হবে, 18 মাস। আর দিন যেমন আছে তেমন রাখলাম। এবার দেখো, 18 থেকে 12 বাদ দিলে 6 দিন, আর 18 থেকে 7 বাদ দিলে 11 মাস, আর 17 থেকে 6 বাদ দিলে হচ্ছে 11 বছর। এটা হচ্ছে উত্তর। 11 বছর, 11 মাস, 6 দিন, এটা হচ্ছে উত্তর। নেক্সট প্রশ্ন বলছে, দেখো, পাঁচের দাগের বলছে যে কোনো একটি দোকানের এক সপ্তাহের ব্যাগ একটি বিক্রি, সব সপ্তাহে ব্যাগ বিক্রি একটি তালিকা দেওয়া হলো। এই তালিকা থেকে একটি স্তম্ভচিত্র অঙ্কন করতে হবে। সোমবারে হচ্ছে 40টি ব্যাগ বিক্রি হয়েছে, মঙ্গলবারে 35টি, বুধবারে 25টি, বৃহস্পতিবারে 30টি, শুক্রবারে 15টি, আর শনিবার হচ্ছে 35টি। দেখ, এদিকে লিখে ব্যাগ বিক্রির সংখ্যা, এদিকে বার, আর এদিকে সোমবার, এটা সব প্রতিটা 5 5 করে গেছে, তাহলে এটা 40, তারপর হচ্ছে 35। তো এইভাবে আমরা করে নিলাম, দেখে নাও একটু। নেক্সট প্রশ্ন বলছে, দেখো, 15 নম্বরের একটি শ্রেণী পরীক্ষায় 20 জন ছাত্রের প্রাপ্ত নম্বর নিম্নরূপ। ট্যালিমার্ক বিভাজন করে দেখা তালিকা করতে হবে। নাম্বার, ট্যালিমার্কের পরিসংখ্যা। দেখো, 7 নম্বর পেয়েছে এমন 5 জন, এটা 5 দিলাম, 4টে দিয়ে ক্রস একটা। 9 নম্বর পেয়েছে 6 জন, 4টে দিয়ে ক্রস 5 আর 1 6। আর 10 পেয়েছে কজন? 10 পেয়েছে 2 জন। 10 পেয়েছে 2 জন, মানে 2 দেবো। আর 12 পেয়েছে 4 জন, মানে 4 দিয়েছি। আর 15 পেয়েছে 3 জন, মানে 3 দিয়েছি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, 6 দাগের প্রশ্ন বলছে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, একটা চিত্র সহ সংজ্ঞা দাও। বৃত্তকলা কাকে বলে? লিখবে, বৃত্তের 2টি ব্যাসার্ধ ও একটি চাপ দ্বারা গঠিত অঞ্চলকে বৃত্তকলা বলে। আর ছবিটা এঁকে দেবে, এখানে লিখে দেবে এটা বৃত্তকলা। নেক্সট প্রশ্ন বলছে, আয়তঘন আর ঘনকের মধ্যে পার্থক্য। আয়তঘনক লিখবে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আলাদা হয়, আর ঘনকে লিখবে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হয়। নেক্সট হচ্ছে 2 নম্বর লিখবে বিপরীত বাহুদ্বয়, আয়তঘন লিখবে বিপরীত বাহুদ্বয় সমান হয়, আর ঘনকের সব বাহুগুলি পরস্পর সমান হয়। একটি বর্গক্ষেত্রের প্রতিসম রেখা চিত্র সহ দেখাও। দেখো, এটা হচ্ছে বর্গক্ষেত্র। এর দেখো, কর্ণদের দুটো যাবে, আর এখান দিয়ে একটা, এখানে একটা যাবে, মোট 4টি প্রতিসম রেখা। এখানেও একটু তোমরা নেক্সট দেখো, পরের অঙ্কটা কি বলছে, জ্যামিতি রয়েছে 7 দাগের একটি সরেখাংশ এবি অঙ্কন করো, যার দৈর্ঘ্য হচ্ছে 8.5 সেমি। ওই রেখাংশের বাইরে কে একটি বিন্দু নাও, কে বিন্দু থেকে এবি সরেখার উপর লম্ব অঙ্কন করো। কেবলমাত্র অঙ্কন চিত্র দাও। দেখো, 8.5 সেমি একটা সরেখা নিয়েছি, এবি নাম দিয়েছি, এবং দেখো একটা 8.5 এর চেয়ে বেশি সরলরেখা নিয়েছি, নিয়ে এখান থেকে 8.5 কেটে নিয়েছি। এখানে কে বিন্দু নিয়েছি, নেওয়ার পর এখান থেকে কম্পাসের সাহায্যে চাপ কেটেছি, যেটা এই আর এই বিন্দু ছেদ করেছে। সে একই মাপে এখান থেকে একটা চাপ কেটেছি, আর এখান থেকে একটা চাপ কেটেছি, দুটো ছেদ করেছে। এটা যুক্ত করেছি কে বিন্দুর সঙ্গে। তাহলে এখানে লিখে দেবে কে এল লম্ব এবি, এবি এর উপরে কে এল হচ্ছে একটা লম্ব। জাস্ট এটুকু লিখে দেবে। নেক্সট অঙ্ক, পরেরটা শেষ অঙ্ক। স্কেল ও পেন্সিলের সাহায্যে বলছে 5.5 সেমি দৈর্ঘ্যের একটি সরেখাংশ অঙ্কন করো। ওই সরেখাংশ ব্যাস করে একটি বৃত্ত অঙ্কন করো। কেবলমাত্র অঙ্কন চিত্র দাও। তা 5.5 সেমি একটা সরলরেখা নেবে, নেওয়ার পর মাপ নিয়ে, এখানে বেশি মাপ নিয়ে এটাকে কেটে নেবো। আর এখান থেকে এই যে বিন্দুটা পি কিউটাকে অর্ধেক করেছি, দুটো সমদ্বিখণ্ডিত করে, যেখানে ছেদ করেছে সমদ্বিখণ্ডক, সেখান থেকে বৃত্ত চাপটা নিয়ে বৃত্ত অঙ্কন করেছি।